গত পার্টি শেষে আমরা দেখেছি ইয়ন আর সিওক একসাথে কিছু সুন্দর সময় কাটিয়েছে। তো আজকের পার্টে নতুন কিছু অতীতের কাহিনী সামনে আসবে যা আমরা ধীরে ধীরে জানতে পারবো। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। শুরুতেই দেখা যায় সিওক তাই হোটেলের মাস্টার কি দিয়ে দরজা খোলে। ভেতরে সিওক আর ইয়নও কলিং বেলের সাউন্ড শুনে দাঁড়িয়ে আছে। তারপর সিওক তাই ভেতরে আসে আর দেখে সোফায় কারা জানি শুয়ে আছে। সিওক তাই কাপড় তুলে দেখে সেখানে তো দুইজন টিচার ঘুমিয়ে আছে। তারপর বাইরে থেকে সিওক এসে বলে, আরে বাবা তুমি এখানে কি করছো? সিওক তাই লজ্জা পেয়ে যায়, কারণ সে তো সিওককে সন্দেহ করেছিল। তো সিওক তাই শুধু হাসে, কি বলবে না বলবে সে বুঝতেই পারে না। এরপর বাইরে আসার পর গাড়িতে বসে দুইজন কথা বলে। সিওক বলে, আমি এখানে এসেছি স্কুলের চেয়ারম্যান হিসেবে। সিওক তাই বলে, কিন্তু তুমি তাদেরকে আমাদের রিসোর্টে কেন আনলে? না মানে আমি জানতে চাইছিলাম কবে তুমি এই স্কুলকে এত ভালোবেসে ফেললে। সিওক বলে, তুমি তো জানোই আমি আমার যে কোনো কাজ খুব মন থেকে করি। সিওক তাই বলে, তো তুমি কি তোমার কোম্পানিতে ফিরে যাবে না, নাকি স্কুলেই থাকার সিদ্ধান্ত নিয়েছো? সিওক বলে, না আমি যাব, তবে একটু দেরি হবে, কোম্পানি থেকে বলেছে। সিওক তাই বলে, তোমার কাছে সব প্রশ্নেরই উত্তর কিভাবে থাকে? আমি যা সন্দেহ করছি তা একবার ধরতে পারি, তারপর আমি তোমাকে মজা দেখাবো। সিওক আর কিছু বলে না আর সে সেখান থেকে চলে যায়। পরদিন যখন সব টিচাররা যাচ্ছিল তখন ইয়নকে সিওক কল করে বলে, ইয়ন তুমি তোমার বেডরুমে কিছু ভুলে রেখে গিয়েছো। ইয়ন বলে, কিন্তু কি? সিওক বলে, একজন হ্যান্ডসাম বয়ফ্রেন্ড, তো তাকে এসে নিয়ে যাও। ইয়ন হেসে বলো, আচ্ছা ঠিক আছে আমি আসছি। পরে ইয়ন তার কলিগদের বলে, আমি রুম থেকে আসছি, একটা দরকারি জিনিস ভুলে গিয়েছি। পরে অ্যাসিস্ট্যান্ট এসে বাকি কলিগদেরকে বলে, আপনারা চলে যান, মিস ইয়ন আরেকটা গাড়ি করে চলে যাবেন। তারপর দেখা যায় ইয়ন আর সিওক এবার ফাইনালি এক গাড়িতে করে জার্নি করছে। ইয়ন সিওকের দিকে তাকিয়ে থাকে, তখন সিওক বলে, কি দেখছো এভাবে? ইয়ন বলে, তোমাকেই দেখছি, কারণ নিজেই তো বললে হ্যান্ডসাম। তারপর সিওক বলে, হ্যাঁ হ্যাঁ সেটাই তো, আমাকে ছাড়া তুমি পাগলই হয়ে যাবে বুঝলে। ইয়ন বলে, আরে আমরা তো ভুল রাস্তা দিয়ে যাচ্ছি। সিওক বলে, না ভুল রাস্তা নয়। তোমার কি মনে হয় তোমাকে আমার গাড়িতে এনেছি কি সোজা বাড়ি ফেরার জন্য? ইয়ন বলে, তাহলে আমরা আর কোথায় যাচ্ছি? সিওক বলে, যেখানে খুশি সেখানে যাব, তবে বাড়ি বা স্কুল নয় এটা নিশ্চিত। আজ আমরা অনেক ঘোরাঘুরি করব। ইয়ন বলে, তো তোমার চোখ ড্রাইভিংয়ে রাখা উচিত, না হলে তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। সিওক বলে, এখানে আমি কি করব? তুমি এতই প্রিটি যে চোখ সরাতেই মন চায় না। ইয়ন বলে, একবার ভেবে দেখো, যদি কেউ আমাদেরকে এইভাবে কথা বলতে দেখে নিত, সত্যি কি যে হবে। অন্যদিকে আমরা মিয়ং সহ বাকি কয়েকজন টিচারদেরকে দেখি যারা মাঝপথে গাড়ি থামায়, কারণ সেখানে টিচার বিয়মের বমি চলে আসে। এরপর তারা একটা সুন্দর জায়গায় আসে কিছুক্ষণ রিফ্রেশ হয়ে যাওয়ার জন্য। তখনই টিচার বিয়ম তাকিয়ে দেখে সেখান দিয়ে ইয়ন আর সিওক আসছে একে অপরের হাত ধরে। এবার ইয়ন সিওককে বলছিল, আমাদেরকে যদি এইভাবে এখানে কেউ দেখে নেয় তাহলে কি করবে? সিওক বলে, কে দেখবে, এখানে তো আমাদের চেনা জানা কেউ নেই, আর যদিও বা কেউ দেখে ফেলে তাহলে সব অ্যাকসেপ্ট করে নিব। ইয়ন বলে, আচ্ছা ঠিক আছে। তো এবার ইয়ন আর সিওক সামনে তাকিয়ে দেখে তাদের দিকে দৌড়ে আসছে সব টিচার্সরা। এদের এইভাবে দেখে সিওকরা উল্টো দিকে দৌড়াতে থাকে। দৃশ্যটা সত্যি খুব মজার ছিল। এরপর স্কুলে আসার পর ইয়নকে সব টিচাররা আবারও ঘিরে ধরে। তারা খুবই এক্সাইটেড ছিল সবকিছু জানার জন্য। ইয়ন বলে, হ্যাঁ হঠাৎ করে আমরা ডেটিং শুরু করেছি। টিচাররা বলে, আর মিস্টার গঙ্গের যে খবর শুনেছিলাম তার কি হলো? ইয়ন বলে, আমি তো বলেছি এটা একটা ভুল বোঝাবুঝি ছিল। মিয়ং বলে, তো আগে পছন্দ কে করেছে, তুমি নাকি মিস্টার চেয়ারম্যান? ইয়ন বলে, হ্যাঁ আমি আগে পছন্দ করেছি। এবার তারা সবাই হাসতে হাসতে শেষ। অন্যদিকে সিওকেও ঘিরে ধরে টিচার বিয়মরা। সেখানে সিওকো তাদেরকে অনেক কিছু বলে, না হলে এরা ছাড়তেই রাজি নয়। এদিকে ক্লাসে আজ হাইসু আর সেই ট্রান্সফার হয়ে আসা মেয়ে নিম ঝগড়া শুরু করে। নিম হাইসুকে হারিয়ে ক্লাসে টপ হয়ে যাওয়াতে নিম সেটা নিয়ে হাইসুকে খোঁচা দিয়ে বলে, তুমি প্রথম হতে পারোনি কারণ তুমি তোমার লাভ নিয়ে বিজি ছিলে। এই কথায় হাইসুর রাগ চলে আসে, তাই এখানে তারা দুজনই হাতাহাতি শুরু করে দেয়। অন্যদিকে ইয়ন গার্ডেন ইয়ারিতে বসেছিল, তখন সেখানে সিওক এসে তার কাঁধে মাথা রাখে। ইয়ন বলে, এটা স্কুল ভুলে গেলে নাকি? সিওক বলে, আর কত মনে রাখবো, আজ সারাদিন আমাকে কত যে প্রশ্নের উত্তর দিতে হয়েছে, এখন একটু রিল্যাক্স করব। তো তখনই সেখানে ইউমি এসে বলে, মিস ইয়ন তাড়াতাড়ি আসুন, ক্লাসে হাইসু আর নিম ঝগড়া শুরু করছে। এদিকে নিম আবারও হাইসুকে বলে, তুমি তোমার লাভ লাইফ নিয়ে বিজি ছিলে বলেই তো আমার কাছে হেরে গিয়েছো। তাই হাইসু রেগে নিমকে আবারও ধাক্কা দেয়, আর এখানে দুইজন চুল ধরে টানাটানি শুরু করে, একে অপরকে মারধরও করে। তখন সেখানে ইয়ন এসে তাদেরকে থামায় আর বলে, এসব কি অভদ্রতা, এটা ক্লাসরুম আর তোমরা এইভাবে ফাইট করছো। তারপর মিস্টার হং নিমের মুখে ব্যান্ডেজ করে দেয়। ইয়ন বলে, তোমরা কি নিয়ে তো মারামারি করেছো, সরি বলে একে অপরকে। হাইসু ইয়নের কথার সাথে সাথেই সরি বলে দেয় নিমকে।
কিন্তু নিম বলে আমি পরের বার থেকে সাবধান থাকবো। ইয়ন বলে তাহলে তুমি কি হাইসুকে সরি বলবেই না? হাইসু বলে সমস্যা নেই, আমাকে বলতে হবে না। মিস্টার হং বলে হাইসু তুমি ঠিক আছো তো? হাইসু বলে হ্যাঁ। তো রাতে সিওক ইয়নকে বলে তার বাসায় এসে দেখা করতে, কারণ স্কুলে তাকে সবাই খুব বিরক্ত করেছে আজ। ইয়ন বলে আমি আজ পারবো না, কাল স্কুলেই দেখা করব। তবে ইয়ন সিওককে সারপ্রাইজ দেওয়ার জন্য লুকিয়েই বেরিয়ে পড়ে। এদিকে সিওক কলিং বেলের আওয়াজ পেয়ে ভাবে হয়তো ইয়নই এসেছে তাকে সারপ্রাইজ দিতে। তবে দরজা খুলে দেখে টিচার বিয়ম এসেছে তার সাথে কিছু কথা বলার জন্য। সিওকের তো মেজাজটাই খারাপ হয়ে যায়, তবে কিছু তাদেরকে আর বলতে পারে না। ঠিক কিছুক্ষণ পরই সেখানে ইয়ন এসে বলে সারপ্রাইজ। তবে সিওককে সে কি সারপ্রাইজ দিবে, উল্টো সে নিজেই সারপ্রাইজড হয়ে যায় এখানে টিচার্সদেরকে দেখে। তারপর তারা সবাই একসাথে বসে ড্রিঙ্কস করতে, আর টিচার বিয়ম তো শুরু করে তার কথা বলার কাহিনী। সে বলে আরে তোমরা দুজন সত্যিই খুব কিউট কাপল। আমি এখন আফসোস করছি আগে কেন এটা বুঝতে পারলাম না। আসলে তোমরা তো আগে বাঘ বিড়ালের মতন ঝগড়া করতে, তাই ভাবিনি এরকম কিছু তোমরা করবে। সিওক হেসে বলে হ্যাঁ আসলেই তো আমরা আগে অনেক ঝগড়া করেছি। টিচার বিয়ম বলে হ্যাঁ আমি তো তোমাদের বিয়ের জন্য অপেক্ষা করছি। এটা শুনে সিওক আর ইয়নের মুখ থেকে ড্রিঙ্কস পড়ে যায়, আর ইয়ন বলে আর আপনি কি বলছেন? টিচার বিয়ম বলে কেন, তোমরা কি অন্য কাউকে বিয়ে করবে নাকি? সিওক বলে না, কিন্তু আমরা এখনো বিয়ের ব্যাপারে কিছু ভাবিনি। টিচার বিয়ম বলে আরে তাহলে ভেবে নিও, আর এমনি তো বিয়ের জন্য এত কিছু ভাবতে হয় না। তো এখানে তারা অনেক কিছু নিয়ে কথা বলে পরে টিচার্সরা চলে যায়, আর ইয়ন সিওক হাফ ছেড়ে বাঁচে। ইয়ন সিওককে বলে তারা এসব কি বলছিল কে জানে, আমি তো বিয়ে নিয়ে একবারও ভাবিনি। সিওক বলে কি আর করা, অন্তত কেউ তো এটা জিজ্ঞাসা করিনি যে আমরা কয়টা বাচ্চার প্ল্যান করেছি। ইয়ন বলল চুপ করো, যেখানে বিয়ে নিয়ে ভাবিনি সেখানে বাকি সব ভাবার প্রশ্নই আসে না। সিওক বলে কিন্তু আমি বিয়ে নিয়ে একবার ভেবেছিলাম। ইয়ন বলে কবে, কোথায়? সিওক বলে 18 বছর আগে, যখন আমরা ডেটিং শুরু করেছিলাম। ইয়ন মজা করে বলে আরে বাহ, তুমি তো দেখছি সবকিছু ভেবে রেখেছিলে। তারপর ইয়ন আবারও বলে আমার ঘুম আসছে তাই চলে যাই। সিওক বলে 30 মিনিট এখানে রেস্ট করে তারপর যাও। ইয়ন বলে আচ্ছা ঠিক আছে, আমাকে ডেকে দিও। তো এবার সিওক ইয়নকে দেখে চলে যায় তার 18 বছর আগের ফ্রেশ দেখে, যার জন্য তারও ঘুম চলে আসে কবে সে বুঝতেই পারে না। ইয়ন ঘুম থেকে উঠে সিওককে তুলে আর বলে কয়টা বাজে। সিওক দেখে এখন তো সকাল 7টা বেজে গিয়েছে। রাত পেরিয়ে সকাল চলে এসেছে, অথচ ইয়ন তার বাড়িই যায়নি। তাই ইয়ন আর সিওক দুজনেই শকে চলে যায়, কারণ তারা মাত্র 30 মিনিট ঘুমানোর কথা ভেবেছিল। তারপর ইয়ন লুকিয়ে লুকিয়ে তার বাসায় আসে, আর তার দাদা বলে কি ব্যাপার, তুমি আজ এত সকাল সকাল কাজে যাচ্ছ? তো তার দাদা ভেবেছে ইয়ন হয়তো সকাল সকাল উঠে রেডি হয়ে স্কুল যাচ্ছে। তাই ইয়নও এই কথার ফায়দা তুলে বলে হ্যাঁ দাদা, আমার একটু কাজ আছে তাই আজ সকাল সকাল যাচ্ছি। এরপর যাই হোক বাথরুমে আসে, কিন্তু দেখে বাথরুমের সিঙ্ক তো একেবারে শুকনো। তাই সে ভাবে কি ব্যাপার, ইয়ন কি স্কুলে মুখ না ধুয়ে গিয়েছে? তারপর আবার ভাবে না, এটা কিভাবে সম্ভব, আমি হয়তো একটু বেশি বেশি ভাবছি। এদিকে স্কুলে কিছু স্টুডেন্ট তাদের মোবাইলের মধ্যে মিস্টার হং আর হাইসুকে নিয়ে কিছু দেখে, যা নিয়ে তারা কথা বলছিল। তখন ক্লাসে মিয়ং চলে আসাতে তারা কথাটা বলা বন্ধ করে দেয়। এবার কি দেখেছে তারা সেটা পরে জানা যাবে। অন্যদিকে দেখা যায় ইয়ন স্টুডেন্টদেরকে নিয়ে প্র্যাকটিস করছিল, তখন সেখানে দাঁড়িয়ে দেখছিল সিওক। আর মিস্টার লি বলে মিস ইয়ন হয়তো ক্ষুধার্ত, কারণ সকালে ব্রেকফাস্টও করে আসেননি। এবার সিওক ইয়নকে খাওয়ানোর জন্য সেখানে উপস্থিত সব স্টুডেন্টদেরকেও স্যান্ডউইচ দেয়। ইয়ন বলে কি করছো এইসব? সিওক বলে তোমাকে একা দিলে সন্দেহ করতে পারে, তাই সবাইকেই দিয়ে দিয়েছি যাতে করে কেউ কিছু না বলে। এবার অন্য ক্লাসের স্টুডেন্টরাও এসে সিওককে ঘিরে ধরে, কারণ তারা জানতে পেরেছে চেয়ারম্যান স্যান্ডউইচ দিচ্ছে। সিওক তো একরকম ফেসেই যায় ইয়নকে খাওয়ানো চক্করে। পরে সে সত্যি সত্যি সারা স্কুলকে স্যান্ডউইচ কিনে দেয়। তার অ্যাসিস্ট্যান্ট মিস্টার লি বলে তো আপনি এসব করেছেন শুধুমাত্র নিজের গার্লফ্রেন্ডকে খাওয়ানোর জন্য? সত্যি আপনার ভালোবাসার কোনো লিমিটই হয় না। মিস ইয়ন তো নিশ্চিতভাবেই আজ অনেক ইমপ্রেস হবেন। তো এরপর মিস্টার বিয়ম এসে সিওককে নিয়ে আসে মিটিং করতে, মানে ইয়ন আর তার রিলেশনশিপ নিয়েই আর কি। সেখানে মিয়ং সহ বাকিরাও বলছিল এত পছন্দ করোই যখন, তখন তাড়াতাড়ি বিয়ে করে নাও, কারণ পরে গিয়ে সমস্যা হতে পারে। তখন সেখানে ইয়ন এসে বলে প্লিজ আপনারা এরকম কথাবার্তা আর বলবেন না, আমার ভালো লাগে না। এবার বাইরে এসে ইয়ন বলে তুমি কেন তাদের সাথে বসলে, বলতে পারলে না যে তুমি বিজি? সিওক বলে আমি ভেবেছিলাম আমার সাথে কথা বললে তারা তোমাকে বিরক্ত করবে না। ইয়ন বলে তারা যা বলেছে সব মজা করে বলেছে, তুমি আবার সিরিয়াস নিও না। সিওক বলে কিন্তু তাদের কয়েকটা কথা কিন্তু খুব হেল্পফুল। তো তারা এখানে কথা বলার পর সিওক তার অফিসে আসে। সে ভাবতে থাকে ইয়ন কি সত্যি তাকে বিশ্বাস করে না, নাহলে বিয়ের কথা শুনলেই সে এরকম কেন রিয়েক্ট করে। মিস্টার লি বলে আপনি এক কাজ করেন, মিস ইয়নকে প্রপোজ করে দেখুন, হয়তো উনি তার জন্য অপেক্ষা করছেন। তো তারপর সিওক তার অফিসের বাইরে আসে আর ভাবতে থাকে ইয়নের মনের মধ্যে কি চলছে।
তখন সে দেখে মিস্টার জাইহো কাজ করছে গার্ডেনে। তাই সিওক গিয়ে তাকে বলে আমি হেল্প করে দিচ্ছি আপনাকে। অন্যদিকে হাইসুকে ইউমি ছবি দেখায় মিস্টার হং এর সাথে, যেগুলোকে নেগেটিভ ভাবে একজন স্টুডেন্ট প্রচার করছে। হাইসু সন্দেহ করে নিমকে, তাই সে নিমের সাথে আবারও ঝগড়া করতে শুরু করে। তবে তাকে তখন একজন টিচার ধরে নিয়ে আসে মিস্টার হং এর কাছে, আর টিচার হংকে ছবি দেখিয়ে যা ইচ্ছা তা বলে। মানে তারা সবাই সন্দেহ করছে মিস্টার হং আর হাইসু হয়তো সম্পর্কে আছে। হাইসু এইসব শুনে কান্না করতে থাকে, আর মিস্টার হং বলে ম্যাডাম আপনি আমার সাথে একাও তো কথা বলতে পারতেন, এই বাচ্চা মেয়েকে সামনে রেখে কেন এসব বাজে বাজে কথা বলছেন। ম্যাডাম বলে এটা এখন আর প্রাইভেট নেই, সারা স্কুলে ছড়িয়ে গিয়েছে। তখন সেখানে মিয়ং এসে বলে কিন্তু আপনার উচিত হয়নি হাইসুকে সাথে নিয়ে এসব প্রশ্ন কর, আর তাদেরকেও কিছু বলার সুযোগ তো দিন। তখন মিস্টার হং বলে আমি কোনো বাজে কাজ করিনি, আর হাইসু আমার মেয়ে। এই কথায় ম্যাডাম সহ মিয়ঙ্গ শকড। হাইসু সেখানে খুব কান্না করতে থাকে। অন্যদিকে জাইহো আর সিওকে একসাথে দেখেই রেগে যায় সিওক। তাই সে এসেই ঝগড়া শুরু করে জাইহোর সাথে। পরে জাইহোর এসবের মাঝে শরীর খারাপ হয়ে যায়, তাই সিওক তাকে সামলে নেয়। আর সিওক তাই বলে চেয়ারম্যান হিসেবে সব কাজ শেষ করে তাড়াতাড়ি যেন সিওক এখান থেকে ফিরে যায়। অন্যদিকে রাতে ইয়ন আর মিয়ং কথা বলতে বসে মিস্টার হংকে নিয়ে। ইয়ন বলে আমি যতদূর শুনেছি মিস্টার হং কিছু মাস আগে জানতে পারেন যে হাইসু মিস্টার হং এর মেয়ে। মিয়ং বলে আমি কিভাবে তাকে ফেস করবো বুঝতে পারছি না। আমি তাকে পছন্দ করি এটা সত্যি, কিন্তু তাই বলে এখন তার ফ্যামিলির সম্পর্কে জানার পর কিভাবে আমি কিছু করব, তাহলে তো হয়তো সে তার ফ্যামিলি থেকে দূর হয়ে যাবে। ইয়ন বলে এসব কথা আমার সাথে বসে না বলে বরং মিস্টার হং এর সাথে বলা উচিত। সবসময় যা মনে প্রশ্ন আসে তার উত্তর চেয়ে নেওয়া ভালো, না হলে পরে গিয়ে খুব বেশি আফসোস হয়। মিয়ং বলে তুমি তো দেখছি অনেক বদলে গিয়েছো। ইয়ন বলে হ্যাঁ বলছি নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই। এদিকে সিওক জাইহোর জন্য কিছু রান্না করে দেয়। জাইহো বলে আমি আমার ব্লাড প্রেশারের ওষুধ খাইনি, তাই হয়তো এরকম অসুস্থ হয়েছি, আমি এটা খেলে ঠিক হয়ে যাব। সিওক বলে হ্যাঁ তাই তো বলছি, খালি পেটে ওষুধ খেতে পারবেন না, কিছু খেয়ে নিন। তো এদিকে গলফ ক্লাব রিসোর্ট করার জন্য কাজ শুরু করবে সিওক। তাই সেখানে কেউ একজন কিছু পোস্টার টাঙিয়ে দেয় যারা যারা ছিল জাইহোর পক্ষে। তো তারপর জাইহোকে আজ মিস্টার জিন জানায় আমার মনে হচ্ছে ইয়ন আর চেয়ারম্যান ডেট করছে। আমি তাদেরকে সকালে দেখেছি একসাথে যেতে, আর তাদেরকে দেখে খুব ক্লোজও মনে হলো। আমার কাছে ইয়ন নিজের মেয়ের মতন, তাই আমি আপনাকে জানালাম যাতে করে এইসব বেড়ে যাওয়ার আগেই যেন বন্ধ করা হয়। এবার জাইহোর তো মারাত্মক রাগ চলে আসে এসব শোনার পর। তো দেখা যাক সে সামনে কি সিদ্ধান্ত নেয়। জাইহোর সাথে সাথে উঠে চলে আসে স্কুলে সিওককে দেখে বলে আমি আজ তার পাই ভেঙে দিব, কত বড় সাহস তার। তবে তখন জাইহো দেখে সিওক স্মাইল করছিল দূর থেকে ইয়নকে স্মাইল করতে দেখে। এবার এদের দুজনকে এত হ্যাপি দেখে জাইহো কনফিউজড হয়ে যায় সে কি করবে। তাই আপাতত কিছু না বলেই সেখান থেকে সে চলে যায়। তো রাতে সিওক তার বাবাকে এসে বলে বাবা আমি আর ইয়ন খুব সিরিয়াস ডেটিং এ আছি, আমি তাকে ছাড়তে পারবো না। সিওক তাই রেগে মেগে তাকে থাপ্পড় দিয়ে বলে কি বললে তুমি? তাই তো আমি ভাবছি তুমি জাইহোর পক্ষ নিয়ে কেন কথা বলো, কারণ ওই বজ্জাত মেয়ে ইয়নের জন্য? সিওক বলে বাবা তোমার যা বলার আছে আমাকে বলো, কিন্তু ইয়নকে কিছু বলবে না। সিওক তাই বলে চুপ করো, তুমি ওই মেয়ের পেছনে এতই পাগল হয়েছো যে নিজের ফ্যামিলিকে পর্যন্ত ধোঁকা দিয়ে দিলে। এই জন্য তুমি গলফ ক্লাবের বিপক্ষে কাজ করছিলে এতদিন, আর ইচ্ছে করে স্কুলের চেয়ারম্যান হয়ে গিয়েছিলে। সব বুঝতে পারছি আমি এখন। সিওক বলে আমি আমার সব পজিশন ছাড়তেও রাজি, শুধু আমার কাছে ইয়ন থাকলেই হবে। সিওক তাই রেগে বলে ভালো, বেরিয়ে যা আমার বাড়ি থেকে আর আমার ফ্যামিলি থেকেও। তখন সিওককে তার মা থামিয়ে বাইরে নিয়ে আসে আর বলে কেন বোকার মতন বসে বসে মার খাচ্ছিলে, আঘাত লাগেনি তো? সিওক বলে না, উনি নিজেকে যত শক্তিশালী ভাবেন ততটাও না। তার মা বলে হ্যাঁ আমি বুঝতে পারছি না আমি কেন ওই মাথা খারাপকে বিয়ে করেছিলাম। নিজের ছেলে ডেটিং করছে বলে কি কেউ এইভাবে মারবে? আমি যদি অতীতে যেতে পারতাম তাহলে। সিওক বলে তাহলে কি তুমি বাবাকে বিয়ে করতে না? তার মা বলে না করতাম, কারণ তোমার মতন একজন ছেলে পাওয়া তো ভাগ্যের বিষয়। আর তুমি জানো তোমার বাবার সাথে আমার বিয়ের ব্যাপারেও আমার বাবা বিপক্ষে ছিলেন। তখন তোমার বাবা বলেছিল যদি আমার বাবা রাজি না হয় তাহলে আমরা পালিয়ে যাব। তো আমাকে তোমার বাবা সেই বিশ্বাসটা ফিল করাতে পেরেছিল, তাই আমি নিঃসন্দেহে তার হাত ধরতে পেরেছি। সিওক বলে ইয়নকে নিয়ে তোমার সমস্যা নেই মা। তার মা বলে তোমার আর ইয়নকে নিয়ে আমার সমস্যা নেই, আমি শুধু চাই তোমার খুশি। আর কখন কত বছর আগে কি হয়েছে সেটা নিয়ে কি এখনো পড়ে থাকবো নাকি? তবে ইয়নকে সেই বিশ্বাসটা দেখাতে হবে তোমায়, যেন সে নিঃসন্দেহে তোমাকেও বিশ্বাস করতে পারে, তোমার হাত ধরতে পারে। এবার সিওক গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে তার মায়ের বলা কথাগুলো ভাবতে ভাবতে। তাই সিওক চলে আসে সে পার্কে আর ইয়নকে কল করে বলে তুমি প্লিজ তাড়াতাড়ি চলে আসো, আজ আমি তোমাকে কিছু বলতে চাই। ইয়ন বলে হ্যাঁ আমি আসছি, একটু অপেক্ষা করো।
এদিকে দেখা যায় সিওক ইয়নের জন্য রিং নিয়ে এসেছে, অর্থাৎ তাকে বিয়ের জন্য প্রপোজ করবে সে। অন্যদিকে ইয়ন যখন খুশি খুশি আসছিল তখন সে একজন লোককে দেখে আঁতকে উঠে, আর এই লোককে দেখা মাত্র ইয়ন কিছু ফ্ল্যাশব্যাকে চলে যায়। এটাই হচ্ছে সেই সিও যার দ্বারা ইয়ন হ্যারাসমেন্টের শিকার হয়েছিল। এতই ভয়ঙ্কর সময় ছিল সেটা যে এখন ইয়ন লোকটাকে দেখা মাত্রই কেঁপে উঠে। লোকটা ইয়নকে দেখে বলে, আরে ইয়নজন, তুমি তাহলে এখানকার টিচার? ইয়ন কিছু না বলে সেখান থেকে ভয় পেয়ে দৌড়ে যেতে থাকে। ওইদিকে সিওকো তার জন্য অপেক্ষা করতে থাকে। আর এখানে আজকের পার্টটি শেষ হয়। পরবর্তী পার্ট আমি খুব দ্রুত আনার চেষ্টা করব। আপনারা জানাতে পারেন কেমন লাগলো আজকের পার্টটি। আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।